বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতেছি আমাদের সহকারী শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতিমূলক কোর্সের আমাদের যে পাঠ যাচাই পরীক্ষা, মেধা যাচাই পরীক্ষা এবং সম্পূর্ণ সিলেবাসের উপর পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা রয়েছে। তার সিলেবাস এর আলোকে আমাদের যে পরীক্ষার রুটিনটা রয়েছে তার বিশ্লেষণ বা পরীক্ষার রুটিন অ্যানালাইসিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পরীক্ষার রুটিনটা সাজিয়েছি আমাদের মূলত এনটিআরসি এর সহকারী শিক্ষক নিবন্ধন লিখিত যে সিলেবাস রয়েছে তারই ধারাবাহিকতা বা তারই আলোকে সরাসরি টপিকগুলা নামকরণ করা। এখন তোমরা যারা আমার এই সহকারী শিক্ষক নিবন্ধন গণিত লিখিত সিলেবাস অ্যানালাইসিস বা সিলেবাস বিশ্লেষণ ক্লাসটা করেছো ঠিক মতো, তারা এই রুটিন বিশ্লেষণ ক্লাসটা বুঝতে পারবে, বাকিরা কিন্তু হয়তো বুঝতে পারবে না। এজন্য এই ক্লাস করার আগে আমাদের সিলেবাস অ্যানালাইসিস ক্লাস কমপ্লিট করতে হবে, তারপরে তুমি রুটিন বিশ্লেষণ ক্লাসটা বুঝতে পারবে। তো আমি তোমাদের পরীক্ষা নিব হলো মোট সহকারী শিক্ষক 25টি পরীক্ষা। দেখো, আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা হলো মোট 20টা, আর বিভাগ ভিত্তিক মেধা যাচাই পরীক্ষা হলো 4টা, আর সম্পূর্ণ সিলেবাসের উপরে একটা পরীক্ষা। যাই হোক, এখন তোমরা অনেকে হয়তো বলবে, স্যার এই যে টপিকস ভিত্তিক যে পরীক্ষা রুটিনটা সাজিয়েছেন, নর্মালি তো একটা পরীক্ষার রুটিনের মধ্যে তারিখ দেওয়া থাকে, কোন তারিখ কত তারিখে কোন পরীক্ষাটা হবে। আপনার এই রুটিনে কিন্তু তারিখ দেওয়া নাই। তো তোমাদের উদ্দেশ্যে, আমার সবার উদ্দেশ্যে কমন রিপ্লাই হলো, এখানে প্রত্যেকটা পরীক্ষাই হবে, ধরো এই প্রথম অধ্যায় এটার কথা বলি, বাস্তব সংখ্যা অসমতা, যখনই এই টপিক্সের উপর আমার ক্লাস নেওয়া শেষ, তারপরের ক্লাসেই, অর্থাৎ ক্লাস না হয়ে তারপরের তারিখে আমাদের পরীক্ষা হবে। অর্থাৎ প্রত্যেক অধ্যায় শেষেই পরীক্ষা, প্রত্যেক অধ্যায় শেষেই পরীক্ষা। এই জন্য আলাদা করে এখানে তারিখ দেওয়ার কিছু না। এখন অনেক সময় আমাদের প্ল্যান ওয়াইজ বা আমরা যদি একটা তারিখ ফিক্সড করি, ওই তারিখে আমাদের ক্লাসটা সম্পূর্ণ নাও হতে পারে। সেই জন্য যখনই অধ্যায় শেষ তখনই পরীক্ষা, আলাদা তারিখ দেওয়ার কিছুই নেই। অর্থাৎ আমাদের যে শনি সোম বুধে ক্লাস হয়, কিছু কিছু বেসে শনিবার আর বুধবার, তো আমরা শনিবারের বা বুধবারের একদিন আমাদের পরীক্ষা হয় অধ্যায় কমপ্লিট হলে। তো আমি এবার প্ল্যান করেছি শনিবারটা চেষ্টা করব সহকারী শিক্ষক পরীক্ষাটা নেওয়ার জন্য, আর বুধবার চেষ্টা করব প্রভাষক পরীক্ষাটা নেওয়ার জন্য। তবে এই কথাটা ফিক্সড নয়, কিন্তু আমি এটাকে টার্গেট রাখি যে শনিবার সহকারী অংশের পরীক্ষা নিতে পারি কিনা, আর বুধবার প্রভাষকের পরীক্ষা নিতে পারি কিনা। তবে এটা প্রত্যেক শনিবার বুধবার নয়, আমাদের অধ্যায় কমপ্লিট হওয়ার সাপেক্ষে নির্ভর করে। তো এই বিষয়ে কথা বলা শেষ। এখানে তোমরা স্ক্রিনে দেখতেছো আমাদের যে পরীক্ষার অন্তর্ভুক্ত টপিকের যে পরীক্ষাগুলো, প্রত্যেকটা পরীক্ষাই হলো আমাদের 20 নম্বরের, আর পরীক্ষার সময় হলো রাত 10টা থেকে 10টা 40, অর্থাৎ এখানে 40 মিনিটের পরীক্ষা। তা অনেকে আমাকে বলবে মাঝে মাঝে মেসেজ করে, স্যার পরীক্ষা কয়টা বাজে নেবেন? এই বিষয়টা জিজ্ঞেস করার দরকার নেই, সব সময় পরীক্ষা রাত 10টায়। কেমন? আমাদের যে 20 নম্বরের পরীক্ষাগুলো আছে প্রত্যেকটাই রাত 10টায়, আর প্রত্যেকটা পরীক্ষায় 20 নম্বরের। আর 20 নম্বরের আমাদের এখানে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না, তোমরা জানো। অর্থাৎ এনটিআরসি যেভাবে 20 নম্বরের প্রশ্ন সাজায়, আমি ঠিক সেই প্যাটার্নটা লক্ষ্য করেই আমাদের প্রশ্ন করব। তো এবার আসো আমাদের এই রুটিনটার মূল যে আলোচনা, বিশ্লেষণ বা অ্যানালাইসিস, সেটা নিয়ে কথা বলি। যেমন আমাদের ক বিভাগ বা বীজগণিতে তোমার বইয়ের বা তোমার লিখিত সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, তা এটাকে আমরা বেসিক্যালি আমরা 3টা অধ্যায় বলতে পারি। বিশ্লেষণ করলে আরো অধ্যায় বেশি হয়, কিন্তু মূলত 3টা টপিকস। যেমন আমাদের এখানে হলো
যেমন বাস্তব সংখ্যা এবং অসমতা। তোমার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের এখানে দুইটা ভিন্ন অধ্যায়, একটা হলো চ্যাপ্টার 4 আর একটা হলো 5। এই দুইটা অধ্যায় মিলিয়ে আমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, এটা হলো তোমার বীজগণিতের। কেমন? তো মোটামুটি কথা বলা এটা আর দরকার নাই, এটা তোমরা বুঝো। চ্যাপ্টার 4 এবং 5 এই দুইটার ক্লাস দেওয়া কমপ্লিট হলে এটার উপর পরীক্ষা। এরপর আসো ধারার যোগফল। ধারার যোগফলটা আমাদের এই বীজগণিত অংশের। তোমাদের মধ্যে অনেকে বলবে স্যার ধারার যোগফল কি বীজগণিতিক ধারা পরীক্ষা নেবেন না ত্রিকোণমিতিক ধারা পরীক্ষা নেবেন, এখানে তো উল্লেখ নাই। তো ধারার যোগফল বললে এখানে আমাদের সম্পূর্ণ ধারার যোগফলের উপরে পরীক্ষা হবে। আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 10 এবং 11 পূর্ণাঙ্গ দুইটা অধ্যায়, বীজগাণিতিক ধারা ত্রিকোণমিতিক ধারা একত্রে আমাদের একটা পরীক্ষা। এরপর আসো রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স। রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স এটাকে মূলত আমি ফোকাস করি হলো আমাদের এইচএসসি উচ্চতর প্রথম পত্রের প্রথম অধ্যায়টা, প্রথম চ্যাপ্টার আর তোমাদের যে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1 এবং 4, এই তিনটা অধ্যায়কে আমরা এখানে একত্রে রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্সের অংশ নিয়ে এসেছি। আগে আমি এসএসসি টাই পড়াতাম, এখন সাথে এটা ঝুঁকিমুক্ত থাকার জন্য লিনিয়ার অ্যালজেব্রাটাকে অ্যাড করেছি। তাহলে রৈখিক সমীকরণ ম্যাট্রিক্স আমরা ওই যে এইচএসসি লেভেলে ম্যাট্রিক্সের নির্ণায়ক আর লিনিয়ার অ্যালজেব্রা অনার্সের বা আমাদের ডিগ্রি স্তরের লিনিয়ারের চ্যাপ্টার 1 এবং 4 ম্যাট্রিক্স নির্ণায়ক এবং এর প্রয়োগ, এই চ্যাপ্টার 3টা মিলে আমাদের এই পরীক্ষা। তাহলে আমাদের এই বীজগণিত অংশ আমাদের তিনটা পরীক্ষা, হ্যাঁ তিনটা পরীক্ষা দিয়ে আমাদের বীজগণিতটা শেষ। এবার আসো আমাদের খ বিভাগ, এটা হলো ক বিভাগ কমপ্লিট করলাম। খ বিভাগে আসো আমাদের এই 5টা পরীক্ষা খ বিভাগের। প্রথমে হলো অক্ষের স্থানান্তর বা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, এটা আমাদের অ্যানালাইটিক জিওমেট্রি বইয়ের, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইয়ের তোমার চ্যাপ্টার 1। তো এই চ্যাপ্টার 1 এর একটা বিশেষত্ব হলো এই চ্যাপ্টার 1 কিন্তু আমাদের প্রভাষক সিলেবাসে নাই। আর এই চ্যাপ্টার 1 এর যে সূত্র ফর্মুলাগুলো আমরা শিখবো সেটা কিন্তু অনার্স সিলেবাসে তোমার প্রভাষকে না থাকলেও তোমার জোড়া সরলরেখা সাধারণ দ্বিঘাত সমীকরণ ওখানেও দরকার হয়। তো এই চ্যাপ্টারগুলোতে আমাদের প্রয়োজন হবে, এই জন্য এটা আমরা একটু ভালো করে শিখবো। চ্যাপ্টারটা বড়, 2-3টা থিওরাম আছে, কিন্তু ওভারঅল চ্যাপ্টারটা খুব একটা বড় নয়, প্রশ্ন তেমন একটা নাই। তো ছোট চ্যাপ্টার, তারপরে আমি এটার তোমাদের প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার জন্য, যেহেতু এটা অনেকেই তোমরা ওই যে একাডেমিক স্তরে এই জ্যামিতিটা বা অ্যানালাইটিক জ্যামিতিতে কিছু দুর্বলতা থেকে যায়, সেই জন্য এটা প্রথম চ্যাপ্টার, বিশেষ করে এই অধ্যায়টাই অনেকে কম গুরুত্ব দেয়, এই জন্য এটাকে আমি আলাদা স্পেসিফিক একটা পরীক্ষা রেখেছিলাম। ঠিক আছে, অক্ষের স্থানান্তর, এটা হলো চ্যাপ্টার 1। এরপরে আসো আমাদের জোড়া সরলরেখা বা যুগল সরলরেখা, পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 2, একটা বড় চ্যাপ্টার আমাদের অ্যানালাইটিক জিওমেট্রি, এটার আলাদা পরীক্ষা, এটা হলো পরীক্ষা নাম্বার 5। এরপর সাধারণ দ্বিঘাত সমীকরণ। তোমরা রুটিনে সিলেবাসে দেখবে যে কনিক সম্পর্কে আমাদের কথা বলা আছে সিলেবাসে, কিন্তু এখানে কনিক বলতে এই আমাদের এর ভিতরেই, হ্যাঁ এর ভিতরে সাধারণ দ্বিঘাত সমীকরণে দেখবা সিলেবাসে সরাসরি কথাটাই বলা আছে, কিন্তু মূলত যে এর ভিতরে আমাদের কনিক, রূপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এই রিলেটেড যে আলোচনা আমাদের চ্যাপ্টার 3 ক্লাস করলে কিন্তু যেগুলো তোমরা বুঝে ফেলবে, ওইটার উপরে আলাদা পরীক্ষা, এটা হলো পরীক্ষা নং 6। এরপরে আমাদের তাহলে চ্যাপ্টার কিন্তু 1, 2, 3 গেল। এরপরে ডাইরেক্ট চ্যাপ্টার 6, হ্যাঁ চ্যাপ্টার 6 ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, এটা হলো ত্রিমাত্রিক জ্যামিতির অংশ। তো এটা সরাসরি চ্যাপ্টার 6, এটা আমাদের অ্যানালিটিক জ্যামিতির, এটা আলাদা আমরা একটা পরীক্ষা সাজিয়েছি। এরপর আসো ভেক্টর জ্যামিতি। দেখো 1, 2, 3, 6, তারপরে চলে গেলাম আমরা কোথায়, ভেক্টর জ্যামিতি চ্যাপ্টার 10 এবং 11-এ। তোমার অ্যানালাইটিক এবং ভেক্টর জ্যামিতি বইয়ের একবার শেষের দিকে দেখবা ভেক্টর জ্যামিতির 2টা অধ্যায় আছে। তো এই 2টা অধ্যায়ের আলাদা একটা পরীক্ষা। তাহলে এটা হলো আমাদের পরীক্ষা নাম্বার 8। এই 5টা পরীক্ষা দিয়ে আমাদের খ বিভাগ বা অ্যানালাইটিক জিওমেট্রি বা জিওমেট্রি অংশ আমরা কমপ্লিট করব। এই জিওমেট্রিটা কিন্তু অনেকে এই জ্যামিতির কারণে কিন্তু অনেকের মার্কে অনেক হেরফের হয়ে যায়, আবার ভাইভা বোর্ডে যাতে প্রশ্নগুলো তুমি অ্যান্সার দিতে পারো সেই দিকটাকে ফোকাস আমাদের রাখতে হবে। যাই হোক, আমাদের আলোচনাটা হলো শুধু রুটিন বিশ্লেষণ নিয়ে। এরপরে আসো আমরা চলে যাচ্ছি গ বিভাগে। গ বিভাগ হলো পুরাটাই হলো আমাদের ক্যালকুলাস। তো আমাদের যে 4টা বিভাগ রয়েছে তার মধ্যে গ বিভাগটা তুলনামূলক বড়, সবচেয়ে বড়, কারণ এখানে প্রত্যেকটা অধ্যায়ের আবার পার্ট আছে। যেমন ফাংশন কিন্তু তোমার কলেজ সিলেবাসে নাই। কলেজ সিলেবাসে আছে ওই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সাথে ছোট্ট একটু আছে, বিস্তারিত আলোচনা হলো ক্যালকুলাসে। তো ফাংশনের ভিতরে
এটা হলো আমাদের একেবারে চ্যাপ্টার 1 ক্যালকুলাস 1 বইয়ের ডিফারেনশিয়াল, তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাসের এই অংশ। ফাংশনের ভিতরে আছে তোমার ফাংশন, ফাংশনের বিভিন্ন প্রকারভেদ, ফাংশনের ডোমেন, রেঞ্জ, গ্রাফ, এই বিষয়গুলো আমাদের আলোচনা ফাংশনের এই চ্যাপ্টার 1 এর উপর আমাদের পরীক্ষা নং 9। কেমন? পরীক্ষা নং 9 আমরা ফাংশন দিয়ে ক্যালকুলাসের। এরপরে আসো পরবর্তী চ্যাপ্টার ধরো 2, এই ক্যালকুলাসের সীমা, অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। এটা হলো তোমার বইয়ের এই যে পরবর্তী চ্যাপ্টারই ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাসের অংশ, দ্বিতীয় চ্যাপ্টারটা। এটা একটা মোটামুটি বড় আছে চ্যাপ্টারটা, কিন্তু একবারে সহজ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা আলাদা একটা পরীক্ষা হবে, ক্লাস করলে তোমরা বিষয়টা উপলব্ধি করতে পারবে কোন কোন টপিকস কি কি আছে এখানে। এরপর অন্তরীকরণ, হ্যাঁ, এটা হলো তোমার বইয়ের চ্যাপ্টার 3, এই পরের অধ্যায়টাই ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের এই 3 নম্বর চ্যাপ্টার। এখানে অন্তরীকরণ, এখানে আমাদের মূলত এইচএসসি লেভেলের অনেকগুলা বেসিক বিষয় আমাদের মাথায় নিয়ে আসতে হয়। আমরা শিখতেছি কিন্তু অনার্সের বই থেকেই বা আমাদের ক্যালকুলাস 1 বই থেকেই, কিন্তু আমাদের ফাউন্ডেশনটা এসএসসি লেভেল থেকে এসেছে। তো সেই জন্য তোমরা ইচ্ছা করলে এসএসসির বই ধরেও কিছু জিনিস টুকটাক প্রস্তুতি নিতে পারো। আর আমাদের এখানে তো পূর্ণাঙ্গ, এখানে কিন্তু 2টা পড়েছে, চ্যাপ্টার 3S 3B অন্তরীকরণের উপর। এটা একটা বড় চ্যাপ্টার, পরীক্ষা নম্বর বা মার্ক কম আসলো, এটা কিন্তু আমাদের ক্যালকুলাসের একটা মৌলিক চ্যাপ্টার। এটার নিয়ম কানুনগুলো আমরা অন্য জায়গায় আবার অ্যাপ্লাই করি, তো এই জন্য আমরা এটার আলাদা একটা পরীক্ষা বরাদ্দ রেখেছি অন্তরীকরণের জন্য। এরপরে 4 নম্বর চ্যাপ্টার তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ ও তোমার লিবনিজ। তো লিবনিজ এখানে মূলত অধ্যায়টা লিবনিজকে ফোকাস করা, অধ্যায়টা বড়। এটা হলো চ্যাপ্টার 4A 4B। তো আমি যখন পরীক্ষা নিই ক্যালকুলাসের এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ধরো যদি 4টা প্রশ্ন আমি সাজাই, পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে হয়তো একটা দিব, আর লিবনিজের থেকে বাকিগুলা ফোকাস করব। তো এই 4টা, তাহলে এই ফাংশন, সীমা, অন্তরীকরণ, পর্যায়ক্রমিক, এই 4টা অধ্যায় নিয়ে আমার ডিফারেন্সিয়েশন এই ক্যালকুলাসের 4টা পরীক্ষা। একইভাবে তোমার আর 3টা পরীক্ষা নিব হলো ইন্টিগ্রাল ক্যালকুলাসের। ইন্টিগ্রাল ক্যালকুলাসের ধরো আমাদের ক্যালকুলাস অনির্দিষ্ট যোগজের চ্যাপ্টার, এই বইয়ের মধ্যে তোমার বই 10, 11, 12, 13, 14, 15, এই মোট 5টা অধ্যায় নিয়ে তোমার অনির্দিষ্ট যোগযোগ, বিশাল একটা টপিক্স। কিন্তু 5টা অধ্যায়, প্রথম যেমন সাধারণ ইন্টিগ্রেশন, যেটা তুমি এসএসসি লেভেলে শিখে এসেছো। চ্যাপ্টার 11 হলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, তাও এসএসসি লেভেলের। মূলত আমাদের এই যে ইন্টিগ্রেশন কলা কৌশল চ্যাপ্টার 12, এটাকে আমরা বেশি ফোকাস করি এখানে। চ্যাপ্টার 13 হলো আংশিক ভগ্ন সাহায্যে ইন্টিগ্রেশন, এটা এসএসসি লেভেলের ছিল কিন্তু সব ছিল না। তারপরে 14 হলো অংশগ্রহণ ইন্টিগ্রাল, এরপরে 15 লঘুকরণ সূত্র। এই 5টা অধ্যায় তোমার, অর্থাৎ ইন্টিগ্রালের শুরুর যে 5টা অধ্যায়, সেই 5টা অধ্যায় নিয়ে অনির্দিষ্ট যোগজ, অর্থাৎ যে যোগজের আপার লিমিট লোয়ার লিমিট নাই, তোমরা জানো এগুলি, সেটা হলো অনির্দিষ্ট যোগজ। তো এটা এই 5টা, এখানে কিন্তু অনেকগুলো অধ্যায় নিয়ে আমাদের একটা পরীক্ষা। একইভাবে আসলে নির্দিষ্ট যোগজ, এখানে আবার চ্যাপ্টার কম আছে, চ্যাপ্টার 16, আর তোমার আমাদের চ্যাপ্টার হলো ওই যে 17, তোমার নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। বিশেষ করে আমরা এখানে চ্যাপ্টার 16কে বেশি ফোকাস করি। চ্যাপ্টার 16-র ভিতরে আবার 2টা পার্ট, একটা হলো নির্দিষ্ট ইন্টিগ্রালের প্রয়োগ, আর একটা হলো নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্ম গুণাবলী, মানে সূত্র নিয়ে আলোচনা, 16A 16B। তো নির্দিষ্ট যোগজ, এটা নিয়ে আমাদের আলাদা পরীক্ষা। এরপরে আসো তাহলে আমরা 16-র পরে 17 গেল, এরপর আমরা সরাসরি চলে যাব চ্যাপ্টার 21-এ। চ্যাপ্টার 21-এ কিন্তু আমাদের বড় একটা চ্যাপ্টার এবং বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা আছে। এখানে হলো ক্ষেত্রফল, তল, আয়তন। তো ক্ষেত্রফল, তল, আয়তন, এখানে 3টা পার্ট আছে অধ্যায়টার ভিতরে, 3 পার্টে আমরা শিখতে হবে এবং খুবই বেসিক লেভেল একটা চ্যাপ্টার, বড় একটা চ্যাপ্টার। আমরা সব দিক মিলিয়ে এটার প্রস্তুতি নেব চ্যাপ্টার 21 ক্যালকুলাসের। তো ক্যালকুলাসের এটাই সব আমাদের সবগুলো টপিক্সের মধ্যে শেষ টপিক্স। এখানে আমাদের তাহলে ক্যালকুলাস অংশ আমাদের 7টা পরীক্ষা। এখানে হলো আমাদের 3টা, জ্যামিতিতে হলো 5টা, ক্যালকুলাস আমরা 7টা পরীক্ষা দিলাম। তো ধরো ঘ বিভাগ শেষ, এবার আসো ঘ বিভাগ, অর্থাৎ শেষ বিভাগটা। শেষ বিভাগে আমাদের 2টা বইয়ের সাথে কানেক্টেড, তোমরা জানো যারা সিলেবাস অ্যানালাইসিস ক্লাসটা করেছো। এখানে হলো তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একবার পরিষ্কার, এখানে দেখো লেখাই আছে যে অর্ডিনারি অধ্যায় 1, 3, 4, এই
3টা অধ্যায়ের উপরে আমাদের প্রথম পরীক্ষাটা হলো 16 নম্বর পরীক্ষা। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এগুলোর ক্লাস করাবো। আমরা 3কে বেশি পরীক্ষা ফোকাস দিয়ে থাকি এবং ইম্পর্টেন্টও বেশি। তো এটা হলো সরাসরি অর্ডিনারি অধ্যায় 1, 3, 4। এখানে নতুন আমার বিশ্লেষণ করে বলার দরকার নাই। এরপরে ধ্রুবক সহগবিষ্ট সমীকরণের সমাধান, তাও অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনেরই অধ্যায় 10 এবং 11। এটা হলো আলাদা একটা পরীক্ষা আমরা সাজিয়েছি। তাহলে আমাদের অর্ডিনারির মোট 2টা পরীক্ষা, আর এখানে এই অ্যাপ্লাইড ম্যাথের ফুরিয়ার ধারা বা ফুরিয়ার সিরিজ মোটামুটি বড় একটা অধ্যায়, অনেক কিছু শিখার আছে। এটার উপরে আমাদের পূর্ণাঙ্গ একটা প্রশ্ন পরীক্ষা আসেই। এরপর তো এটার জন্য আমরা আলাদা একটা পরীক্ষা সেট আপ করেছি। এরপরে দেখো ল্যাপ্লাস রূপান্তর বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু ফুরিয়ার ধারা অধ্যায় থেকে প্রায় দ্বিগুণ বড়। তো এখানেও আমাদের একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আসে পরীক্ষা। আমরা ল্যাপ্লাস রূপান্তর এটার উপর সরাসরি পরীক্ষাটা হলো অ্যাপ্লাইড ম্যাথেরই আরও একটা সাবটার, অর্থাৎ ফুরিয়ার ধারা পরে তোমার বইয়ের মধ্যে দেখবে যে ল্যাপ্লাস রূপান্তর অধ্যায়টা রয়েছে। আর আমরা এটা যখন ক্লাস করব সবকিছু সুলছাড়া বিশ্লেষণ করে আমরা এগুলো শিখতে হবে। তো এরপর এটা হলো 19 নম্বর পরীক্ষা, ঘ বিভাগ শেষ। এবার 20 নম্বরে আমি রেখেছি শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী, অর্থাৎ তোমাদের অনেক সময় আমাদের এই কোনো একটা পরীক্ষা মিস যাইতে পারে বা কোনো একটা বিষয় প্রবলেম হতে পারে বা তোমাদের কোনো একটা ডিমান্ড থাকতে পারে যে আমরা এই টপিকের উপর আবার একটা পরীক্ষা দিব, অর্থাৎ এখানে আমি একটা অপশন হাতে রেখেছি। তো এটা সহ আমাদের মোট 20টা পরীক্ষা। কেমন? এখন আসো এখানে আমাদের এই যখন আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো কমপ্লিট হবে, এটা মূলত আমাদের পাঠ যাচাই, মানে আমাদের পাঠের প্রস্তুতি। এরপরে আমরা নিব হলো মেধা যাচাই পরীক্ষা। এবার আমি দেখব যে তোমরা কি আসলে কতটুকু শিখতে পেরেছো, তার উপর একটা মেধা যাচাই পরীক্ষা। 4টা পরীক্ষা, 4টা বিভাগে, প্রত্যেক বিভাগে একটা করে। যেমন ক বিভাগ সম্পূর্ণ বীজগণিত, একটু আগে তোমাদের বীজগণিতে দেখালাম 3টা অধ্যায়। সম্পূর্ণ বীজগণিতের উপরে একটা পরীক্ষা। এটা হলো পরীক্ষা হলো 25 নম্বরের, সময় দেওয়া হবে 45 মিনিট। আর এরপরে আসো তোমার একইভাবে খ বিভাগ জ্যামিতির উপর যে অধ্যায়গুলো নিয়ে আমরা উপরে কথা বলেছি তার উপরে পূর্ণাঙ্গ একটা পরীক্ষা। এরপরে ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল, ইন্টিগ্রাল, ক্ষেত্রফল মিলিয়ে তোমার গণ বিভাগের একটা পূর্ণাঙ্গ পরীক্ষা, অর্থাৎ এখানে প্রত্যেক বিভাগেই একটা পরীক্ষা। একইভাবে সাধারণ অন্তরণ, অন্তরক জ্যামিতি, সাধারণ অন্তরক সমীকরণ, সাধারণ অন্তরক সমীকরণ। সাধারণ অন্তরক সমীকরণ নামটা কিন্তু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেখা, কিন্তু এর ভিতরে 2টা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তো আছেই, সাথে হলো আমাদের ওই যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ফুরিয়ার সিরিজ এবং লাপ্লাস ট্রান্সফর্ম, ওইটা সব টপিকস মিলিয়ে আমাদের 24 নম্বর পরীক্ষাটা, অর্থাৎ এই ঘ বিভাগের শেষ পরীক্ষাটা। তো আমাদের এই বিভাগ ভিত্তিক পরীক্ষা দিলে মোটামুটি তোমার আমি বুঝে ফেলবো তোমার প্রস্তুতিটা কেমন হলো, তোমরা যদি ঠিকমতো পরীক্ষা দাও। আর সম্পূর্ণ সিলেবাসের উপরে বিভাগ ভিত্তিক পরীক্ষা শেষ, ধরো সম্পূর্ণ সিলেবাসের উপর একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা 100 নম্বরের, যেটা রাত 9টা থেকে 12টা রুটিন উল্লেখ করেছি। তো এই পরীক্ষাটা মূলত আমাদের লিখিত পরীক্ষার তারিখ দেওয়ার পরে হয়, অর্থাৎ মূল পরীক্ষার প্রায় 15 দিন আগে হবে। এই পরীক্ষাটা হবে একবার শেষে। আর এটার প্ল্যান হলো এই পরীক্ষাগুলো আমাদের লিখিত পরীক্ষার তারিখ যখন ঘোষণা করে বা তার আগে নেওয়া হয়, কিন্তু এই পরীক্ষাগুলো আমাদের ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলমান অবস্থায় হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে অনেকেই পরীক্ষা দিতে আগ্রহী হয় না, খুব 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 আগ্রহ নিয়ে আমার কোর্সে ভর্তি হয়, ক্লাস করে কিছুদিন, এরপরে দেখা যায় নিয়মিত ক্লাস করে না বা ক্লাস করলেও পরীক্ষা দিতে অনীহা। তুমি যদি পরীক্ষা দিতে আগ্রহী না হয়, পরীক্ষা দিতে অনীহা হলে কিন্তু তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে না। আসলে মূল প্রস্তুতি তাদেরই হয় যারা আমার সাথে নিয়মিত ক্লাসগুলো কমপ্লিট করে এবং ধারাবাহিকভাবে পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত করে। এই জন্য পরীক্ষা দিতে হবে তোমাকে। তুমি যদি ওভারঅল ভালো করতে হয় তাহলে অবশ্যই তোমাকে নিয়মিত পরীক্ষাগুলো দিতে হবে। এটা হলো তোমার প্রতি আমার পরামর্শ। যদি তুমি পরীক্ষা এড়িয়ে চলো, আসলে পরীক্ষা তারাই এড়িয়ে চলে যারা হলো ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ ক্লাসগুলো সম্পূর্ণ করে না, তখন তারা পরীক্ষা এড়িয়ে চলে। কারণ ক্লাস না করলে পরীক্ষা কি লিখবে, পরীক্ষা দিতে পারবে না। আর পরীক্ষা কিভাবে নিব নিয়মকানুন সংক্রান্ত আমাদের অন্য একটা ভিডিও লেকচার আমি তোমাদেরকে সেটা বোঝাবো, সেটা আমাদের ভিন্ন টপিক, ভিন্ন আলোচনা। এই মুহূর্তে আমি মূলত আলোচনা করেছি আমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতিমূলক কোর্সের শিক্ষার্থীদের যে ধারাবাহিক আমাদের টপিক ভিত্তিক, তারপরে বিভাগ ভিত্তিক আর সম্পূর্ণ সিলেবাসের উপর যে পরীক্ষাটা নিব তার সিলেবাসকে এখানে পর্যালোচনা করা হয়েছে। তো তোমাদের কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স তো তোমাদের জন্য রয়েছে, ওখানে তোমরা প্রশ্ন করবে বা পরামর্শ দিবে, আমি এখানে রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তো মনোযোগের সহিত যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ করেছো
তাদের আশা করি তেমন কোনো অভিযোগ থাকবে না। আর অবশ্যই পূর্ণাঙ্গ ভিডিওটা ভালো করে দেখবে। পূর্ণাঙ্গ ভিডিও ভালো করে না দেখে পুরা রুটিন অ্যানালাইসিস ক্লাসটা তুমি পূর্ণাঙ্গ না করে যদি তুমি আহ, দেখা গেল যে তুমি স্কিপ করে চলে গেছো একটা বিষয়, তখন সেটাই তোমার প্রয়োজনীয় কথা ছিল, তখন তুমি দেখা গেল যে একটা ঝামেলায় পড়ে থাকবে। এই জন্য একবার পরিশ্রম করে অলসতা না দেখিয়ে পূর্ণাঙ্গ লেকচারটি কমপ্লিট করলে তুমি ওভারঅল তুমি নিজে উপকৃত হবে। তো আশা করি ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে এবং আমার সাথেই কমপ্লিট করবে এবং আমার সাথেই ধারাবাহিক পরীক্ষাগুলো দিবে। পরীক্ষার তারিখ আমরা আমি তোমাদেরকে আপ টু ডেট আমাদের স্টাডি গ্রুপে জানাবো, সেই অনুযায়ী পরীক্ষা হবে। তাহলে পরীক্ষা হবে রাত 10টায়। এই বিষয়ে আর কথা বলার কিছু নেই। পরীক্ষা হবে নর্মালি আমাদের সহকারী শিক্ষক গ্রুপে শনিবার নেওয়ার চেষ্টা করি, প্রভাষকে বুধবার নেওয়ার চেষ্টা করি। তবে এটা ফিক্সড নয় যে শনিবার বুধবার যে কোনো দিনে হতে পারে। আর অনেকে আবার প্রশ্ন করে, স্যার রাত 10টায় যদি দুইটা পরীক্ষা হয় প্রভাষক এবং সহকারী গ্রুপে আমরা কিভাবে অ্যাটেন্ড করব? তো তোমাদেরকে আমি বলে রাখি, আমি নর্মালি চেষ্টা করি, যেহেতু তোমরা অনেকে দুই বেসে অ্যাডমিশন আছো, প্রভাষক সহকারী, আমি চেষ্টা করি যে একই দিনে যাতে দুইটা পরীক্ষা না হয়। একান্ত যদি কোনো কারণে হয়েই যায়, যখন আর মিলাইতে পারি না, তখন দেখা গেল যে তুমি 10টা থেকে 10টা 40 একটা দিবে, আবার 10টা 40 থেকে বাকি 40 মিনিট আরেকটা পরীক্ষা দিবে। আর পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা অন্য ভিডিওতে। তো এইটা পরামর্শটা রইলো, যদি একটা টাইম একই ডেটে দুইটা পরীক্ষা হয়ে যায়, আর আমি চেষ্টা করি যে একই ডেটে একই সময় দুইটা পরীক্ষা না রাখার জন্য। নর্মালি দুইটা পরীক্ষা দুই ডেটে হয়। একটা হলো তোমার ধরো সহকারীটা যদি বুধবার হয়, প্রভাষকটা শনিবার, বা সহকারীটা যদি শনিবার হয়, প্রভাষকটা বুধবার। এই চেষ্টাটাই করি, কেমন? অর্থাৎ একই ডেটে একই সময় দুইটা পরীক্ষা নেওয়া হয় না। আর নিলেও সমাধানের কথা তো বলা হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। কথা হবে পরবর্তী আরও একটি হয়তো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।